নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। এই রান্নাটা কি আপনারা চিনতে পারছেন? আমি জানি অনেকেই হয়তো বুঝতে পারছেন, আবার অনেকেই পারছেন না। এটা হলো ইলিশ মাছের লেজের ভর্তা। আমি জানি না আপনারা কে কিভাবে বানান। এটা আমি একদম নিজের মতো করে বানাই। চলুন দেখে নিই এটা কিভাবে বানাচ্ছি। লেজের ভর্তা বানাতে আমি এখানে 4টে ইলিশ মাছের লেজ নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আমি একটু কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি 4টে। আমি মোটামুটি 2টো দেব। অল্প একটু নুন আছে, আর আছে হলুদ গুঁড়ো। এবার দেখে নিন কত সহজে এই রান্নাটা করা যায় এবং খেতে অসম্ভব সুন্দর হয়। প্রথমেই মাছের লেজের মধ্যে আমি নুন দিয়ে দিলাম এবং একটু হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর লেজগুলো ভাজবো। লেজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি বলেছিলাম যে 4টে আছে ঠিকই, বাট আমি 2টো দেবো, কারণ শুকনো লঙ্কা খুব একটা বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেজন্য আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। শুকনো লঙ্কাগুলো তুলে নিই। কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজবেন না, একটু লাল লাল হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। আমি দেখাচ্ছি, আপাতত একটু ভাজা হোক। লাল লাল হয়ে গেছে, এইরকম অবস্থায় আমি এটা তুলে নেব। এর থেকে বেশি হয়ে গেলে আর সেই টেস্ট আসবে না। যদি বুঝতে না পারেন আর একটু আগে নামাবেন, কিন্তু আর একটু পরে নয়। এই যে সব ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে। মাছের লেজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবং শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এইবার সবথেকে কঠিন কাজ, এই যে লেজগুলো থেকে কাঁটাগুলোকে বের করা। এই যে বের করে নিয়েছি। এই একটা গ্লাস নিয়েছি, গ্লাসের এই পিছন দিকটা দিয়ে আমি প্রথমে এরকম করে নেব। ইলিশ মাছের লেজের ভর্তায় এইটা কিন্তু করে নেবেন। এটা করলে তবেই টেস্ট বাড়বে। এটা যদি হাতে করে করতে চান তাহলে কিছুতেই হবে না, পুরো স্ম্যাশ করে নিতে হবে। দেখেছেন মাছটা মোটামুটি স্ম্যাশড করা হয়ে গেছে। এই অবস্থায় রেখে দিলাম এইখানে। এবার আমি একটু এই যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম, তাতে অল্প একটু নুন দিতে হবে। ব্যাস এটুকু দিলেই হয়ে যাবে। মাছে অল্প নুন তো দেওয়া ছিলই, আর এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন সব একসাথে আমি মেখে নেব। দেখেছেন মেখে নিলাম। এরপর যে পেঁয়াজ ভাজাটা ভেজেছিলাম সেটাও মেখে নিলাম। এই অবস্থায় ধনেপাতা দিয়ে দেবো। একটু ওপর থেকে সর্ষের তেল দেব। নুনটা এই অবস্থায় একটু টেস্ট করে দেখে নেবেন। আমি দেখে নিই একটু। নুন একদম ঠিক আছে, আর খেতে অসম্ভব ভালো হয়েছে। ব্যাস হয়ে গেছে।
যদি আপনারা আরও বেশি লঙ্কার ঝাল খেতে চান আরও বেশি লঙ্কা দেবেন। পরিবেশনের সময় এরকম গোল গোল বলের আকারে গড়ে নেবেন। এইভাবে ছোট বড় মাঝারি যেভাবে খুশি বল বল বানিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজের ভর্তা। আচ্ছা, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করেননি প্লিজ করে দেবেন, এটা আমার একান্তই অনুরোধ রইল। চলুন ভাতের সাথে একটু ভর্তা মেখে খেয়ে দেখি কেমন হলো। দারুণ খেতে হয়েছে, বুঝেছেন? আপনাদের কেমন লাগলো এটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমি তো খাচ্ছি, আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। নমস্কার।